আসসালামু আলাইকুম। আজ বুধবার 16 জুলাই 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড়ের প্রভাব, সতর্ক থাকার পরামর্শ। ওমানে ছুটি কাটাতে গিয়ে আমিরাতের পুলিশ কর্মকর্তা নিহত। মালয়েশিয়ায় বিশেষ অভিযানে আটক 494, বেশিরভাগ বাংলাদেশি। বন্ধ হয়ে যাচ্ছে ট্যাক্সির চেয়েও সস্তা আন্তর্জাতিক ফ্লাইট। বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে মালয়েশিয়া। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের বিভিন্ন অঞ্চলে মেঘ জমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। মাসকাট, আল বাতিনা, আল শারকিয়া ও ধোফার অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওমান সাগর আরব সাগরে সক্রিয় রয়েছে বজ্রঝড়, যার প্রভাব পড়তে পারে উপকূলীয় পাহাড়ি এলাকায়। আবহাওয়া বিভাগ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মানতে বলেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওমানের আবহাওয়া বিভাগ জানিয়েছে মাস্কট, আল দাখিলিয়া, উত্তর ও দক্ষিণ আল বাতিনা, উত্তর ও দক্ষিণ আল শারকিয়া এবং আল অয়ুস্তা এলাকার আকাশে মেঘ জমেছে এবং ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ধোফার এলাকার উপকূল ও কাছাকাছি পাহাড়ি অঞ্চলগুলোতে আকাশ আংশিক বা পুরোপুরি মেঘে ঢেকে থাকতে পারে। সেই সঙ্গে সেখানে নিচু মেঘ, কুয়াশা এবং মাঝে মাঝে গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওমান সাগরের উপকূলের কাছে বজ্রঝড় এখনও সক্রিয় আছে। ঝড়টি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এগোচ্ছে, যার প্রভাব মাস্কাট ও দক্ষিণ আল বাতিনাতেও পড়তে পারে। অন্যদিকে আরব সাগরের ওপরে থাকা বজ্রঝড়ের প্রভাব আল অয়ুস্তা ও মাসিরাহ দ্বীপেও পড়েছে। এই ঝড় আগামী কয়েক ঘন্টা পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া বিভাগ সবাইকে সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে উপকূলীয় ও পাহাড়ি এলাকার বসবাসকারী মানুষদের সাবধানে থাকতে বলা হয়েছে। নতুন কোনো তথ্য জানার জন্য স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের দোফারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার এক পুলিশ কর্মকর্তা, তার স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। পরিবারটি ছুটি কাটাতে সালালা যাচ্ছিল। দুর্ঘটনায় তাদের শিশু কন্যা সহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। মোট 3টি গাড়ির সংঘর্ষে 5 জন নিহত ও 11 জন আহত হন, যাদের অধিকাংশই আমিরাতি নাগরিক। ওমান পুলিশ তদন্ত আহতদের চিকিৎসা নিশ্চিতে কাজ করছে। ওমানে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার পুলিশ কর্মকর্তা রশিদ গরিব আল ইয়ামাহি, তার স্ত্রী জাওয়াহের মোহাম্মদ আল ইয়ামাহি এবং শাশুড়ি খাদিজা আলী আল ইয়ামাহি নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 8:30টার দিকে ওমানের ধোফার প্রদেশের সুলতান সাইদ বিন তাইমুর সড়কে। নিহত রাশিদ পুলিশের কারা ও সংশোধনমূলক প্রতিষ্ঠানে ফার্স্ট কর্পোরাল পদে কর্মরত ছিলেন। পরিবারটি গ্রীষ্মকালীন ছুটি কাটাতে সালালাহ যাওয়ার পথে ছিল, কিন্তু সংযুক্ত আরব আমিরাত থেকে ছাড়ার মাত্র 12 ঘন্টার মধ্যে তারা এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তাদের 8 মাস বয়সী শিশুকন্যা গুরুতর আহত হয়েছে এবং বর্তমানে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছে, যাদের মধ্যে আলী আল ইয়ামাহি, তার স্ত্রী শাইখা আল শারিদি এবং তাদের 3 সন্তান সহ পরিবারের কয়েকজন সদস্য রয়েছে। আহতদের ফুজাইরা শেখ খালিফা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওমানের 3টি গাড়ির সংঘর্ষে মোট 5 জন নিহত এবং 11 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে 3 জন আমিরাতি এবং 2 জন ওমানি নাগরিক। আহতের মধ্যে 9 জন আমিরাতি এবং 5 জন শিশু রয়েছে। ওমান পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে তৎপর রয়েছে এবং আহতদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।
মালয়েশিয়ায় সেরিকাম বাগানে একটি যৌথ বিশেষ অভিযানে বাংলাদেশি 494 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত মঙ্গলবার রাতে পরিচালিত এই অভিযানে বিভিন্ন সরকারি সংস্থা অংশ নেয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, জাল পাসপোর্ট ব্যবহার সহ একাধিক অভিযোগ রয়েছে। অভিযানে মোট 741 জন বিদেশিকে তল্লাশি করা হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মালয়েশিয়ায় পরিচালিত এক যৌথ বিশেষ অভিযানে বাংলাদেশি সহ 494 জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার 15 জুলাই রাত 10টার দিকে সেরিকাম বাগানের পুত্রা পারমাই সেলেস অ্যাপার্টমেন্টের এই অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় দেশটির ইমিগ্রেশন, জাতীয় নিবন্ধন বিভাগ, সিভিল ডিফেন্স ফোর্স, জেনারেল অপারেশনস ফোর্স সহ বিভিন্ন সরকারি সংস্থা। তল্লাশি করা হয় মোট 741 জন বিদেশিকে। আটক ব্যক্তিদের মধ্যে 357 জন পুরুষ, 107 জন নারী ও 30 জন শিশু রয়েছে। মালয়েশিয়া ইমিগ্রেশনের উপমহাপরিচালক জাফরি এমবক তাহা জানান, এদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকায় জাল পাসপোর্ট ব্যবহার ও ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আটককৃতরা মূলত নির্মাণ পাইকারি বাজার ও গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। অভিযানটি 1959/63 সালের অভিবাসন আইন, পাসপোর্ট আইন 1966 এবং ব্যক্তি পাচার বিরোধী আইন 2007-এর আওতায় পরিচালিত হয়। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি 2026 সালের 30 এপ্রিল পর্যন্ত অভিযান ও প্রত্যাবাসন কর্মসূচি 2.0 এর মাধ্যমে দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বাজেট এয়ারলাইন্স উইজার 2025 সালের 1 সেপ্টেম্বর থেকে আবুধাবি থেকে তাদের সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে। খবরে বলা হয়, সিদ্ধান্তে হতাশ হয়েছেন হাজারো নিয়মিত যাত্রী, যাদের অনেকের জন্য এটি ছিল প্রথমবার বিদেশ ভ্রমণের সুযোগ। বিশেষ করে সস্তা টিকিটে ইউরোপ ঘুরে আসার সুযোগ হারাচ্ছেন স্বল্পবিত্ত ভ্রমণ পিপাসুরা। সাশ্রয়ী আন্তর্জাতিক ভ্রমণে জনপ্রিয় মাধ্যম হিসেবে পরিচিত বাজেট এয়ারলাইন্স উইজ এয়ার 2025 সালের 1 সেপ্টেম্বর আবুধাবি থেকে তাদের সব ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানায়, এই ঘোষণা আসার পর থেকেই হতাশ হয়ে পড়েছেন হাজারো নিয়মিত যাত্রী, বিশেষ করে যাদের জন্য এই এয়ারলাইন্স খুলে দিয়েছিল প্রথমবার বিদেশ যাওয়ার দরজা। দুবাইয়ের বাসিন্দা নোয়েল আব্রাহাম বলেন, আবুধাবি বিমানবন্দরে যেতে ট্যাক্সি ভাড়া যেখানে 250 দিরহাম ইউজ এয়ার, সেখান থেকে ইউরোপের কিছু শহরের টিকিট পাওয়া যেত 180 থেকে 190 দিরহাম। ডিসকাউন্ট ক্লাব সদস্যদের জন্য আরও সস্তা হতো এসব ভাড়া। যদিও ফ্লাইটগুলোতে খাবার বা লাগেজ সুবিধা ছিল না, তবুও স্বল্পমেয়াদী ঘোরাঘুরির জন্য ছিল একেবারেই উপযুক্ত। অনেকে ইউএস এয়ারকে বলেছেন সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের মাধ্যম। যেমন দুবাইয়ের একজন ট্যাক্সি চালক মুজাম্মিল শেখ বলেন, আমার জীবনের প্রথম আন্তর্জাতিক ভ্রমণ সম্ভব হয়েছিল এই এয়ারলাইন্সের কারণেই। বাকুতে গিয়েছিলাম মাত্র 400 দিরহামের রিটার্ন টিকেটে। 2022 সালের গালফ দেশের বাইরে প্রথমবার বেড়াতে যাওয়া ফাহিম আরমার বলেন, আমরা বিলাসিতা চাইনি, চেয়েছিলাম অভিজ্ঞতা, আর ইউজ এয়ার সেটাই আমাদের উপহার দিয়েছিল। বিশ্লেষকরা বলেছেন, ইউজ এয়ারের এই সিদ্ধান্ত কেবল আর্থিক চাপ নয়, স্বল্পবৃত্ত ভ্রমণকারীদের জন্য এক বড় ধাক্কা। কারণ এতে শুধু সস্তা টিকিট নয়, হারিয়ে যাচ্ছে এক টুকরো স্বপ্ন। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই পদক্ষেপ এসেছে বলে জানিয়েছে কুয়ালালামপুর অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার। নতুন এই সিদ্ধান্তে মালয়েশিয়ায় কর্মরত বা আগ্রহী বাংলাদেশি শ্রমিকদের যাতায়াত প্রক্রিয়া সহজ হবে এবং দুই দেশের শ্রমবাজারে সম্পর্ক আরও দৃঢ় হবে। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য জানিয়েছে। হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। ইতিমধ্যে দেশটির ইমিগ্রেশন বিভাগ থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। মাল্টিপল এন্ট্রি ভিসা হল একবার ভিসা গ্রহণ করে নির্ধারিত সময়সীমার মধ্যে একাধিকবার সেই দেশে যাতায়াতের সুযোগ পাওয়া। এতে কর্মীদের ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে। এই উদ্যোগের ফলে মালয়েশিয়া কর্মরত বা নতুনভাবে যেতে ইচ্ছুক বাংলাদেশি শ্রমিকরা অনেক সুবিধা পাবেন। পাশাপাশি এটি দুই দেশের মধ্যে শ্রমবাজার ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ হাইকমিশন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো এই প্রক্রিয়ার বাস্তবায়ন ও তথ্য প্রদানে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।
দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড়ের প্রভাব, সতর্ক থাকার পরামর্শ। ওমানে ছুটি কাটাতে গিয়ে আমিরাতের পুলিশ কর্মকর্তা নিহত। মালয়েশিয়ায় বিশেষ অভিযানে আটক 494, বেশিরভাগ বাংলাদেশি। বন্ধ হয়ে যাচ্ছে ট্যাক্সি চেয়েও সস্তা আন্তর্জাতিক ফ্লাইট। বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে মালয়েশিয়া। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।